হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। শ্যাম মধু লাইফস্টাইলে তোমাদেরকে আর একবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে মধুশ্রী প্রামাণিক চ্যানেলে তোমাদেরকে আর একবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। তো অনেক দিন পর চলে এসেছি কিন্তু আমি শ্বশুরবাড়ি। প্রায় 1 মাস হয়ে গেল আমি বাবার বাড়িতে ছিলাম, মায়ের শরীর খারাপ ছিল সেই জন্য। আর কালকে মাত্র এসেছি, তো সেই ভিডিও আর করা হয়নি। বুঝতেই পারছো, এতদিন থাকার পর বাপের বাড়ি থেকে চলে আসা সেই মুহূর্তটা সত্যিই খুব কষ্টকর। তো যাই হোক, সকাল সকাল উঠে চাটা খাচ্ছিলাম আর তখনই মাছ কাকু এসেছে, তাই মাছটা নিয়ে নিলাম। কারণ শ্বশুরবাড়ি এসেছি মানে কি রান্না করব না করব সেই চিন্তা ভাবনা সবার আগে। যেহেতু একটা সময় তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে আসে খাওয়ার জন্য, তো সেই জন্য রান্নার চিন্তাটা সবার আগে মানে করতে হয়। আর এই দেখেছো, মাছ কিনতে গিয়ে আমার আলুগুলোর অবস্থা পুরো খারাপ, পুরো পুড়ে গেছে আলুগুলো। কি আর করা যাবে, ভেবেছিল যে আলু সিদ্ধ দিয়ে মুড়ি চানাচুর খেয়ে যাবে। যাই হোক, আলুগুলো পুড়ে গেছে, কিছু করার নেই। যতটুকু নিয়েছি আর কিটুকু ফেলে দিয়েছি। যাই হোক, এইদিকে দেখো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি চান টান করে এসে। আর আজকে রান্না করব হচ্ছে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ, মাছের ঝাল। তো এই দুটো রেসিপি আজকে আছে, কারণ আজকে আমার প্রচুর কাজ আছে। যেহেতু কালকে এসছি বাপের বাড়ি থেকে, দেখেছো কত বাসন, সমস্ত বাসনে কিন্তু ধুলো ময়লা পড়ে গিয়েছিল, তাই সমস্ত বাসনগুলো ধোয়াধুয়ি করা। তারপরে বুঝতেই পারছো 1 মাস বাড়িতে না থাকলে বাড়িটার অবস্থা কীরকম হয়, তাই সেই জন্য বেশি কিছু রান্নাবান্না করছি না, ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা তো হয়ে গেছে। আর এখানে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে নিয়েছি মাছগুলো ভাজার জন্য। আর আমি কিন্তু খুন্তি দিয়ে এইভাবে কড়াতে মাছগুলো দিই, তাহলে কিন্তু হাতে তেল ছিটকে পড়ার ভয়টা থাকে না। কি আছে করার, গরম তেলের মধ্যে মাছ দিতে ভয় পাই, তো আমিও আগে ভয় পেতাম। তো এই টেকনিকটা কিন্তু আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে যে খুন্তি করে এইভাবে মাছ দিবি। তো তারপর থেকে কিন্তু আমি এইভাবেই খুন্তি দিয়ে কড়াতে মাছ দিই। আমার বেশ ভালোই লাগে, আর গায়ে তেলও ছিটকে পড়ে না, আর ভয়ও লাগে না। তো চলো মাছগুলো এখন ভেজে নিই। আবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করেছি। আর চিংড়ি মাছ নিয়েছিলাম, তা সেখান থেকেই 4টে চিংড়ি মাছ তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি, ও ভাজা খেতে ভালোবাসে। আর এখানে রয়েছে তো ঢেঁড়স চিংড়ি, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খেতে তো দারুণ হয়েছিল। আর রয়েছে ভাত, আর এদিকে রয়েছে মাছের ঝাল, মাছের ঝালটাও কিন্তু দারুণ হয়েছিল। এদিকে বর কিন্তু চলে এসছে ডিউটি থেকে, তো ওর জন্য এখন আমি খাবার বেড়ে দিই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট কিছুই করো না, ওই জন্য ভিডিও করার এনার্জিটা সত্যিই থাকে না। তোমরা হয়তো যারা ভিডিও করো তারা অবশ্যই জানো যে একটা ভিডিওর পিছনে কতটা খাটুনি থাকে। আর তারপরে যদি তাতে লাইক কমেন্ট না পড়ে তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। যাই হোক, শেয়ারটা দরকার নেই, কিন্তু লাইক আর একটা করে কমেন্ট কিন্তু অবশ্যই করে যেও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। চলো ওকে এখন খাবারটা দিয়ে দিই, তারপরে আবারও আসছি তোমাদের সাথে।
ওকে তো খাবার দিয়ে দিয়েছি, আর ও খাবারটা খেয়ে কিন্তু বলল দারুণ হয়েছে, বিশেষ করে মানে ঢ্যাঁড়স চিংড়িটা কিন্তু দারুণ হয়েছে। আর আমিও খেয়ে বললাম সত্যি অসাধারণ হয়েছিল ঢ্যাঁড়স চিংড়িটা। আর আমি বলছিলাম যে আমি নিজেই রান্না করেছি আর নিজেই প্রশংসা করছি। তো যাই হোক, কে আর প্রশংসা করবে নিজের রান্না, নিজেকেই প্রশংসা করতে হবে।